السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدع، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا حسد إلا على اثنين: رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا فهو ينفق به آناء الليل وآناء النهار। রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে আজকে সৈয়দপুর হাজীপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই তাফসির মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমার আলোচনার বিষয় হচ্ছে অন্তর কঠিন হওয়ার কারণ এবং প্রতিকার। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতেই বলতে যাচ্ছি, আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ঘোরাঘুরি না করে আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। কারণ আজকের যে আলোচনার এই তাফসির মাহফিলের করা হচ্ছে, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোনো একটা জায়গায় যদি কোনো লোক একত্রিত হয় আর ওই জায়গায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, রাসূলের হাদিস ওই জায়গায় যদি পাঠ করানো হয়, ইল্লা না'দাহু মুনাদিম মিনাস সামা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন,
কুমু মাগফিরাল্লাকুম, আজকে যারা এইখানে উপস্থিত হয়েছে তোমরা তাদের সকলকেই ক্ষমা করে দাও। ওয়াবাদুল্লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেন যে তাদেরকে তো ক্ষমা করে দিতে হবে, তাদের যে গুনাহগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলো তাদের নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন এই যে জায়গায় বসার গুরুত্ব আছে কিনা, অনেক বেশি গুরুত্ব রয়েছে। কিন্তু আসলে আজকে হয়েছে কি, যেখানে কোরআন সুন্নাহর কথা বলে এই জায়গাগুলোতে মানুষ উপস্থিত হতে চায় না। দেখবেন যেখানে গান বাজনা হয়, যেখানে হয়তো দেখা গেলে পার্টি হচ্ছে, এই জায়গাগুলোতে মানুষ বেশি, কারণ অন্তর মানুষের গাফেল হয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে। এই কারণে আজকে আমি আলোচনা করব অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণ। দেখেন একটা মানুষের যে কল্প রয়েছে, আত্মা রয়েছে, এটাই কিন্তু সব কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের পিণ্ড রয়েছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ। এই গোশতের পিণ্ডটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষটাও ভালো হয়, মানুষটাও ভালোর পথে চলতে শুরু করে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওহিয়াল কলব। আর এই পিণ্ডটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষটাও খারাপের দিকে চলতে থাকে। তাহলে এই যে মানুষের পিণ্ড একটা রয়েছে, এটা যদি ভালো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কার্যক্রমগুলোও ভালো হবে। তাকে দেখবেন যে যেখানে আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, ওইখানে যাইতে তাকে ভালো লাগবে। আর যদি খারাপ হয়ে যায় দেখবেন যে ওই জায়গায় তাকে যাইতে আর ভালো লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওহিয়াল কলব, এটা হচ্ছে কলব, অন্তর। পরে জোহরের সালাতটা আদায় করে নেবে। এই যে এটা হচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা কারণ। সালাত আপনাকে ভালোই লাগে না, আপনি সালাতে দাঁড়িয়েছেন, চিন্তা করতেছেন কখন বাসায় যাব, মসজিদ থেকে কখন যাব, মসজিদে আপনাকে ভালো লাগে না। তো এইভাবে মানুষের অন্তর যে কল্পটা রয়েছে এইভাবে মরে যায়। তো এই কারণে সম্মানিত উপস্থিতি, এই কথা বলতে চাচ্ছিলাম যে অন্তর মানুষের কঠিন হয়ে যায় তখন যখন মানুষ ইবাদতে গাফেল হয়ে যায়। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ না করা। আজকে আমরা যে মরতে হবে এই চিন্তা ভাবনাটা আজকে আমাদের উঠে গেছে। আমরা মরব এই রকম চিন্তা ভাবনা যদি থাকতো তাহলে আজকে দেখেন এইখানে একটা আলোচনা হচ্ছে, আপনি বাসায় বসে না থেকে এইখানে আসতেন, অবশ্যই আসবেন, যে এইখানে আসলে আপনার কিছু না কিছু লাভ হবে। কারণ যখন কুরআন এবং হাদিসের কথা বলা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মানুষের ঈমানটা এমনিতেই বেড়ে যায়। কারণ মানুষের ঈমান বাড়ে এবং কমে। আমরা জানি মানুষের ঈমান বাড়ে এবং কমে। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আপনার কাছে আসি তখন মনে হয় যে জান্নাত এবং জাহান্নাম দেখতেছি। আবার যখন আমরা বাসায় চলে যাচ্ছি তখন মনে হচ্ছে যে দুনিয়ার কার্যক্রমে ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন আর পরকালের কথা মনে পড়ে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের এইটা এই কারণে হয়, যদি ঈমানটা সবসময় তোমাদের মজবুত থাকতো তাহলে ফেরেশতারা এসে তোমাদের বাড়িতে সাক্ষাৎ করতো, তোমাদের সঙ্গে এসে মুসাফা করতো। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় একটা চিন্তা করে। এই কারণে আমাদের মৃত্যুকে বেশি বেশি করে কি করতে হবে, স্মরণ করতে হবে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদা ইস্তেদাদ। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে। আপনি আজকে বাসায় গিয়ে ঘুমাবেন, আপনি যদি এই চিন্তাটা করেন যে আজকে আমি ঘুমাচ্ছি, এই ঘুমটাই আমার শেষ ঘুম হয়ে যেতে পারে কি না? কারণ আমরা যখন ঘুমাই তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি। দোয়াতে কি বলতেছেন? আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, এবং আবার তোমার নামে আমি জীবিত হব। তাহলে আল্লাহ যদি চান তাহলে আপনি জীবিত হতে পারবেন, না হলে কিন্তু আপনি জীবিত হতে পারবেন না। তাহলে এই চিন্তাটা যদি আমাদের আজকে থাকতো যে আজকে আমি বাসায় যাচ্ছি, এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যাইতে পারে, আমি আর চেতন নাও পাইতে পারি, তাহলে দেখা যাইতো যে আপনার আমলে একটা পরিবর্তন আসতো। যে আমি ঘুমাচ্ছি, আল্লাহ যদি আমাকে না আর উঠায়। কত মানুষ
দেখে গেছেন যে দেখবেন যে বাসায় গিয়ে ঘুমাইছে আর উঠতে পারেনি। শাইখ মতিউর রহমান মাদানীর আলোচনা একটা আমি শুনেছিলাম, উনি বলতেছে যে দাম্মাম সেন্টারে আমার সঙ্গে এই জায়গায় আমি আলোচনা করতেছি, উনি শ্রোতা হিসেবে বসেছিল। পরের দিন সকালবেলা শুনতেছি উনি আলোচনা শুনে বাসায় গিয়েছেন, পরের দিন আমার কাছে যে ফোন আসতেছে যে উনি মারা গিয়েছে। চিন্তা করেছেন উনি কি কোনোদিন চিন্তা করতে পেরেছিল যে আমি মারা যাব? পারেনি। তো আজকে আমরা যারা এখানে আছি আমরা কি এই গ্যারান্টি দিতে পারবো যে আমি এইখানে বাসায় গিয়ে ঘুমিয়ে আবার সকাল করব, ফজর হবে? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কেউ পারবো না। কি এখানে যারা আছি কেউ দিতে পারবো না। তারপরও আমাদের কি দুনিয়াটা আমাদের আত্মভুলা করে রেখেছে। দুনিয়াটা কি করেছে? আত্মভুলা করে রেখেছে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া এবং নারী থেকে বিরত থাকো। কারণ দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহরিকাকুম কামা আহলাকাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম করে বলছি, তোমরা গরীব হবা, ফকির হয়ে যাবা, এই চিন্তা আমি করি না। আমি কি চিন্তা করি? তোমাদের উপরে দুনিয়াটাকে ওইভাবে চাপিয়ে দেওয়া হবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী কওমের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই দুনিয়াকে লাভ করার জন্য তোমরা ওইভাবে প্রতিযোগিতা করবা যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী কওম প্রতিযোগিতা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে যেইভাবে পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছিল। তাহলে আজকে আমরা দেখেন সব সময় শুধু দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। আপনার পরকাল নিয়ে একটু চিন্তা নেই যে আমাকে মরতে হবে, মরার পরে যে আমার একটা বিশাল জগৎ রয়েছে ওইখান থেকে আর আমি কোনোদিন আসতে পারবো না, এই চিন্তা ভাবনা আজকে আমাদের নেই। আছে যদি থাকলো তাহলে আমরা তো দুনিয়াকে নিয়ে তো ব্যস্ত হয়ে পড়তাম না। সব সময় আপনি চিন্তা করছেন যে দুনিয়া নিয়ে আমি কিভাবে ব্যস্ত হয়ে থাকি। আপনি চিন্তা করতেছেন সকাল হবে, সকাল হয়ে আমি কাজে যাব, কাজ থেকে বাসায় এসে ঘুমাবো, ঘুমিয়ে আবার পরের দিনে কাজ করব। এটা হচ্ছে আপনার দৈনন্দিনের রুটিন। এছাড়া আপনার আর কোনো কিছু কাজ নেই। পরকালীন জীবনের জন্য আপনাকে একটু কাজ করতে হবে। আমি মরবো, বিশাল যে আমার একটা দুনিয়ার পরকাল রয়েছে, এই চিন্তা ভাবনা আমাদের নেই। এই চিন্তা আমাদের নেই। যদি থাকতো তাহলে আমরা চিন্তা করতাম যে আমরা ঘুমাচ্ছি মানে মরতেছি আর না উঠতে পারি। সাউন্ড বাড়িয়ে দেন। আমরা না উঠতে পারি, এই চিন্তা ভাবনাটা আমাদের নেই। তো যেই কথা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি করে কি করতে পারে? স্মরণ করতে পারে। তো আমাদের মৃত্যুকে সব সময় বেশি বেশি করে যদি স্মরণ করতে পারি তাহলে এই দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ব না। এই দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ব না। কিন্তু মৃত্যুর আমাদের স্মরণ নাই। আমরা যে মরবো, যে কোনো সময় আপনি মরতে পারেন, টুডে অর টুমরো। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে যে সেম্পলিজ স্কুলের ক্লাস 8-এর একটা ছাত্র, কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এর একটা ছাত্র, সে বাসা থেকে স্কুলে আসতেছিল, আস্তে আস্তে স্ট্রোক করে মারা গিয়েছে। ওই ছেলেটা কি কোনোদিন চিন্তা করতে পেরেছিল যে আমি স্ট্রোক করে মারা যাব? স্কুলে যাচ্ছে পেরেছিল নাকি? কোনোদিন চিন্তা করতে পারেনি। কিন্তু সে ভাবছে আরো দীর্ঘদিন বাঁচবো, এখন কি মরবো, বিবাহ শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, বুড়া হব, তারপরে আমি মারা যাব। এই চিন্তা ভাবনা কিন্তু তার ছিল কি না? কিন্তু ঘটেছে কিন্তু সম্পূর্ণ উল্টা, ঘটেছে না? তো আমরা দেখবেন কত মানুষ দেখেন, ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে 8 বছর 10 বছর হঠাৎ করে কি একটা অসুখ হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। তো আমাদের এই চিন্তাটা সব সময় করতে হবে যে যে কোনো সময়ে আমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় আমি মারা যাইতে পারি, এই রকম এটা আমাদের হতে পারে। কিন্তু এই চিন্তা আজকে আমাদের নেই। আমরা গাফেল হয়ে গেছি। কিছুক্ষণ আগে তো বললাম যেখানে গান বাজনা হয়, দুনিয়া নিয়ে ব্যস্ত, এখানে একটা নারী নিয়ে নাচানাচি হবে, ওইখানে লোকজন হবে। আজকে আমি বলি এখানে একটা কত বড় আয়োজন করছি না, সারাটা মাস দৌড়াদৌড়ি করতেছি, তারপরও মানুষ আসে না। আজকে যদি এই জায়গায় না হোক, সামনে হোক, ওই জায়গায় দেখবেন দুইটা হয়তো ড্রামের যদি বাড়ি পড়ে যাইতো, পুরা পাড়ার মানুষ চলে যেত ওই জায়গায় কি হয়েছে, যাই দেখি আসি। একটা মেয়ে যদি আসে নাচানাচি করতো, পুরা পাড়ার মানুষ চলে যাইতো। কিন্তু যখন এইখানে দেখতেন যে বাইরে থেকে যখন শায়েখ আসতে আলোচনা করতেছে, একটু যাই শুনি না, শুনলে আপনার কি সমস্যা হবে? সারা জীবন তো আপনি দুনিয়ার পিছনে ঘুরতেছেন। আজকে যদি এখানে আসি বসে 2-3 ঘন্টা সময় দিতেন, আপনার এমন কি লস হয়ে যাইতো? কি লস হইতো? কোনো লস হইতো না।
কিন্তু আমরা ওই দুনিয়া নিয়ে পড়ে গেছি। শয়তান আমাদেরকে গাফেল করে রাখছে। সে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে দুনিয়ার আত্মভুলা করে রাখবো, একেবারে মারা যাওয়ার আগে পর্যন্ত আমি তাকে দুনিয়া নিয়ে ব্যস্ত রাখবো। তো আমাদের অবস্থাটা এইরকম, দুনিয়া নিয়ে আমরা সব সময় ব্যস্ত আছি, শুধু দুনিয়া আর দুনিয়া। আর এই দুনিয়াটাই আমাদের কি করবে? ধ্বংস করে দেবে। দুনিয়াটা আমাদের কাছে বিশাল হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালুকুম আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজু। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়া আর পরকালের পার্থক্য হচ্ছে এই রকম, তোমাদের কেউ সাগরের মধ্যে হাত ডুবিয়ে ওই হাতটা উঠিয়ে নিক, যেতটুকু পানি আসলো এটা হচ্ছে দুনিয়া, আর এই যে বিশাল সাগর এটা হচ্ছে পরকাল। বুঝতে পারছেন? দুনিয়ার উদাহরণটা আল্লাহ সাল্লাম দেখেন কিভাবে বলতেছেন। আপনি একটা সাগরের মধ্যে হাত ডুবিয়ে কতটুকু পানি আসবে বলেন দেখি, কতটুকু পানি আসবে? এই যে পানিটা আসলো একটুও তো পানি আসবে না, হয়তো দেখা যাচ্ছে আপনার হাতটা একটু ভিজা ভিজা বোঝাতে হবে এতটুকুই। তো এই যে আসলো এতটুকু এটা হচ্ছে দুনিয়া, আর বিশাল যে সাগর এটা হচ্ছে পরকাল। কিন্তু আমরা দেখেন ওই দুনিয়া নিয়ে পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরান মিনহু শুরবা। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির ডানা সমতুল্য হইতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিত না। চিন্তা করেছেন? আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা দেখেন কেমন, একটা মাছির ডানা সমতুল্য না, একটা মাছির ডানা সমতুল্য না আল্লাহর কাছে এই দুনিয়াটা। চিন্তা করছে? তাহলে দুনিয়াটা আল্লাহর কাছে কতটা তুচ্ছ, আর আমাদের কাছে দুনিয়াটা কত বেশি, আপনি যদি চিন্তা করেন। এই দুনিয়ার মধ্যে আমরা কিভাবে নিমজ্জিত হয়ে আছি, শুধু দুনিয়া আর দুনিয়া। আপনাকে যে মরবেন, মরার পরে যে আপনাকে হিসাব দিতে হবে, এইটা চিন্তা আপনি করেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূলুল্লাহ বলেন, আদম সন্তান 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত তার পা নড়াচড়া করতে পারবে না। কয়টা জিনিসের হিসাব? আমার সঙ্গে বলেন, কয়টা জিনিসের হিসাব দিতে হবে? 5টা জিনিসের হিসাব দিতে হবে। এক, আল্লাহ সাল্লাম বলেন, আন উমরি ফিমা আফনা, আপনার পুরা জীবনের হিসাব দিতে হবে। আপনি 60 বছর বাঁচবেন, 70 বাঁচবেন, এই পুরা জীবনটাকে আপনাকে হিসাব দিতে হবে যে বান্দা 60 বছর 70 বছর যে বেঁচে ছিলে এই সময়টা তুমি কি করেছিলে। ওয়ান শাবাবি ফিমা আফলা, আপনার যৌবনকালে আপনাকে হিসাব দিতে হবে। যৌবনকালে এই যে 14ই ফেব্রুয়ারি গেল, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসাতে নারীকে নিয়ে ফিফটি করেছো, নাচানাচি করেছো, এর হিসাব দিতে হবে। কারণ আল্লাহর ফেরেশতারা সব কিছু লিখতেছে, লিখতেছে কি না? লিখতেছে। কিন্তু সব কিছু আপনি যাই করেন না, সব কিছু আজকে যেমন মাহফিল ভিডিও হচ্ছে, সব কিছু আল্লাহ একদিন আপনাকে ওইভাবে দেখাই দিবে। তাহলে সব কিছুর হিসাব আপনাকে কিন্তু দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবি ফিমা আফলা, পুরা যৌবনকালের হিসাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা। রাসূলুল্লাহ বলেন যে মাল সম্পদ যে আপনি ইনকাম করেছেন, ওটা কোথা থেকে ইনকাম করেছেন আর কোথায় ব্যয় করেছেন, এর হিসাব আপনাকে দিতে হবে। আপনি যদি 10 টাকা হারামভাবে ইনকাম করেন, এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে দিতে হবে। 10 টাকা কেন, 1 টাকা যদি আপনার হারাম হয়, এর হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, তুমি যে মালটা ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, এর হিসাব আপনাকে দিতে হবে। এর হিসাব কি আপনাকে দিতে হবে? আপনার বাসায় ডিশ লাইন আছে, ওই ডিশ লাইনে মেয়েরা, ন্যাংটা মেয়েরা নাচানাচি করতেছে, মাসে মাসে 100 টাকা করে দিচ্ছেন না? দিচ্ছেন কি না? এই যে টাকাটা দিচ্ছেন, এই টাকার হিসাব আপনাকে দিতেই হবে। আপনি কি মনে করেছেন? কারণ আজকে এই দুনিয়াটা হিসাবের জায়গা না, এখানে আমলের জায়গা। কিসের জায়গা? আমলের জায়গা। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আসার রয়েছে, কোরসা রয়েছে, তিনি বলতেছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুকবিদাতুন ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন বানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু বলেছেন যে এই দুনিয়াটা মানুষকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আর পরকাল সামনের দিকে ধাওয়া করে আসতেছে আপনাকে ধরার জন্য। আপনার যতই দিন যাচ্ছে, আজকে রাতটা চলে যাচ্ছে, আপনার যে আয়ু থাকে একটা রাত চলে গেল না? গেল কি না? তাহলে পিঠ দেখে আপনাকে চলে যাচ্ছে না? আর কিয়ামত আর আপনার মৃত্যু আপনাকে ধাওয়া করে আসতেছে ধরার জন্য। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন, প্রত্যেকেরই সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, তোমরা পরকালের সন্তান হও আর তোমরা দুনিয়ার সন্তান হইও না। কোথার সন্তান হও? পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান তোমরা হইও না। কারণ
ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা। আজকের দিনে কোনো হিসাব নেই। আপনি যে বাসায় ডিশ লাইনটা লাগিয়ে রেখেছেন, অশ্লীল মেয়েরা নাচানাচি করতেছে, আল্লাহ আপনাকে এসে কোনোদিন বলেছে নাকি যে বান্দা এই যে টাকাটা অশ্লীল কাজে ব্যয় করছো এর হিসাব দাও? বলেছে কোনোদিন? না ফেরেশতা রাশি বলেছে? বলেছে? যদি বলতো তাহলে তো আপনি ওই দিনে বন্ধ করে দিতেন, কিন্তু আল্লাহ বলবে না। আজকে আপনার আমলের সময়, এখানে কোনো হিসাব নাই। আর যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে ওইখানে আপনাকে শুধু হিসাব দিতে হবে। এই যে টাকালা অপচয় করতেছেন, এই যে হারাম কাজের টাকাগুলো ব্যয় করতেছেন, আপনার যেও টাকায় ব্যয় হবে, আপনি চিন্তা করতেছেন আমার সন্তানটার জন্মদিন, এখানে হ্যাপি বার্থডে টু ইউ করি, এই যে কেক কেটে আনেছেন না, কেকটা হয়তো 2000 টাকা নিয়েছে, এই টাকার হিসাব আল্লাহ আপনার কাছে সেদিন নেবে। কোড়ায় গন্ডায় আপনার কাছে আল্লাহ সেদিন নেবেন। আপনি কি মনে করেছেন? এর হিসাব আল্লাহ বলবে যে আজকে হিসাব দাও, তারপরে তোমার পান নড়াচড়া, এর আগে তোমার পান নড়াচড়া তুমি করতে পারবে না। তাহলে সেই দিনটা কতটা ভয়াবহ হবে আপনি একটু আজকে চিন্তা করেন। কিন্তু এই চিন্তা আজকে আমাদের নেই যে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, পরকালে আমার কি হবে। আজকেই যদি আমার নিঃশ্বাসটা বের হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? আপনি কিছু চিন্তা করেছেন? আজকে রাতে যদি আপনি মারা যান তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি চিন্তা করেন। অথচ আপনি পাপের মধ্যে সবসময় নিমজ্জিত রয়েছেন, আপনার বাড়ি ডিশ লাইনটা লাগাই রয়েছে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান তো ডিশ লাইন কেটে দিবে না, কারণ ওই জ্ঞান ওর নেই। তো ওকে তো কোরআন সুন্নাহর আপনি জ্ঞানেই নেননি। দিলে ও আজকে মাহফিলে আসতো, বাসায় বসে টেলিভিশন দেখতে পারতো না। আপনার স্ত্রীরও ওই জ্ঞান নেই, ওই বাসায় দেখতে থাকে। আপনি মারা যাবেন, ওরা নাচ গান দেখতে থাকবে, আর পাপের জারিয়া যাইতে থাকবে, আর কবরে আযাব আপনার বাড়তেই থাকবে। আর আপনার সন্তানকে যদি ভালো এলেম দিতেন, সঠিক জ্ঞান দিতেন, তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়া করতো। যদিও আপনার জান্নাম হইতো, আল্লাহ আপনাকে জান্নাত দিত শুধু ওই সন্তানের কারণে। দেখবেন আপনাকে হাদিস দেখাই, মিশকাতুল মাসাবির ইলম অধ্যায় একটা হাদিস রয়েছে, জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বাড়তেই আছে। তো ওই ব্যক্তি আল্লাহকে বলছেন, ইয়া রব্বি আন্না লাকি হাজা, আল্লাহ জান্নাতে আমার মর্যাদা কেন বাড়তে আছে? তো বলতেছে, ইস্তাগফারি ওয়ালাদাকালা, দুনিয়াতে তোমার একটা নেক সন্তান তুমি রেখে এসেছিল, এই সন্তান তোমার জন্য আজকে দোয়া করতেছে। কি করতেছে? দোয়া করতেছে। না নেশাদার দ্রব্য খেয়ে বেড়াচ্ছিল? কি করতেছে? বলছে ভালো কাজ করতেছে, তোমার জন্য দোয়া করে, হাত ধরে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই কারণে দোয়া করার কারণে জান্নাতে তোমার মর্যাদা বাড়তে আছে। তাহলে সন্তানকে কি বানাইতে হবে? দুনিয়াতে নেক সন্তান রেখে যাইতে হবে। আর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি যাবতীয় অন্যায় অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত থাকে, যাবতীয় বেহায়ারপনার মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে আপনার আযাব বাড়বে না কমবে? বলেন দেখি। বাড়বে না? বাড়তেই থাকবে আপনার আযাব। তাহলে আপনার সন্তানকে কি করতে হবে? নেক সন্তান হিসেবে আপনাকে গড়ে তুলতে হবে, ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। আপনি মারা যাওয়ার পরে ও যেন অশ্লীলতা চালুরা রাখে, পাপের জারিয়া যেন নাকে। আপনি মারা যাবেন, ও যেন আপনার জন্য দোয়া করতে পারে। এই রকম একটা সন্তান দুনিয়াতে রেখে দেন, এটা আপনার সম্পদ। দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি টাকা রেখে যে কোনো লাভ নেই। আপনি চিন্তা করছেন আমার 5টা সন্তান বা 2টা সন্তান, এদের জন্য একটু জায়গা 20 বিঘা 10 বিঘা জায়গা কিনে রেখে দেয়, কোনো লাভ হবে না। আপনি আপনার যে টাকা পয়সা এটা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এর জন্য আপনি এইটাই হচ্ছে আপনার সাদকাতুন জারিয়া। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি এমনভাবে রেখে যাবেন না যে সে মানুষের কাছে ভিক্ষা করে, এইরকমভাবে রাখতে আপনি নিষেধ করতেছেন। আপনি তাকে স্বাবলম্বীভাবে রেখে যান, এইভাবে আপনি তাকে রেখে যান। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমাদের মৃত্যুকে বেশি বেশি করে কি করতে হবে? স্মরণ করতে হবে। তাহলে আপনার অন্তরটা গাফেল হবে না। 2 নম্বর আল্লাহ সাল্লাম, এরপরে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিন আফদাল, মুমিনদের মধ্যে সর্বোত্তমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র অনেক ভালো, যার আখলাক অনেক ভালো। মনে রাখবেন, যার আখলাক ভালো এই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক, কিয়ামতের দিনে মিজানের দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। কি বেশি ভারী হবে? উত্তম চরিত্র বেশি ভালোই হবে। আপনার মিজানের পাল্লায় সালাদের নেকি বেশি ভারী হবে না, যে এই বান্দা অনেক বেশি নফল সালাত আদায় করেছে, এই নেকি ভারী হবে না। আপনি হজ করে এসেছেন, এইটা সবচেয়ে বেশি ভারী হবে না। ভারী হবে কি? আপনার উত্তম আখলাক। আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটু হেসে কথা বললেন, একটু 2টা ভালো কথা বললেন, এই যে আপনি ভালো ব্যবহারটা করেছেন, এইটা আপনার মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। চিন্তা করেছেন?
উত্তম আখলাক এটা কত বেশি গুরুত্বপূর্ণ। আর মানুষ দুইটা কারণে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। কয়টা কারণে বলেন দেখি? দুইটা কারণে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, আল্লাহ সাল্লাম আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ, আচ্ছা আপনি কি বলতে পারবেন কোন দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তো সাহাবী যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া আল্লাহি হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। কয়টা কারণে? এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। কয় কারণে? ভালোভাবে শুনে যান। তাকওয়া আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এক, আর উত্তম আখলাক, এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। মনে রেখেছেন, সালাদের কারণে আপনি সবচেয়ে বেশি জান্নাতে। সালাদ আদায় করার তো ফরজ, আপনি মুসলিম মানে আপনাকে সালাদ আদায় করতেই হবে, এর কোনো মাফ নেই। বুঝতে পারছেন? মাফ কোনো নাই। আপনি মুসলিম থাকতে হলে আপনাকে সালাদ আদায় করতে হবে, নাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। কিছুক্ষণ আগে আমাদের যে বক্তা ছিল মাগরিবের আগে আলোচনা উনি বলেছেন, তো যে কথা বলতেছিলাম যে এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আবার দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এরপরে সাহাবী বলছেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসু নারা, আচ্ছা আল্লাহ সাল্লাম কোন কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে আল ফামু আল ফারাস, একটা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। এই দুইটা কারণে মানুষ বেশি বেশি করে জান্নাতে যাবে। তাহলে কয়টা কারণে মানুষ বেশি বেশি করে জান্নাতে যাবে? দুইটা কারণে, তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র, এই দুইটা কারণে মানুষ জান্নাতে যাবে। আর দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, সেটা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। কেন? মুখ দিয়ে মানুষ দুনিয়ার পাপের কথা বলে। দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি কি করবে? জান্নাতে যাবে। তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা কারণে জান্নাতে যাবে। আর দুইটা কারণে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। কারণ মুখ দিয়ে মানুষ যাবতীয় অন্যায় অশ্লীল কাজ করে, মুখ দিয়ে একজন আরেকজনকে গালি দেয়, দেয় কিনা? হ্যাঁ, আপনার সঙ্গে একটা লোক, আজকে গতকালকে দেখলাম এক অটোওয়ালার সঙ্গে এক মোটরসাইকেলওয়ালা লেগে গেছে। লাগতেই তো পারে, রাস্তায় আপনি চলতেছেন, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, স্বাভাবিক। তো উঠে এমন ভাবে গালি গালাজ করতে শুরু করলো, মনে হচ্ছে একজন দুইজন নয় মানুষ না, দুজনে পশু আর জানোয়ার। বুঝতে পারছেন? মনে হচ্ছে চিনতেই পারে না। সে তো বলতে পারে ভাই ভুল হয়ে গেছে, সেও বলতে পারে বলে কেটে পারতে পারে, দুইজনের কোনো ক্ষতি করেনি। তারপরও দেখেন অশ্লীল ভাষায় গালিগালাজ করতেই আসে। এটা হচ্ছে বর্তমান সময়ে মানুষের আখলাক, মানুষের চরিত্র। তো এই আল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কি জন্য? একটা হচ্ছে মুখের কারণে। এই মুখ দিয়ে আপনি মানুষকে গালিগালাজ করেন, এই মুখ দিয়ে আপনি আপনার স্ত্রীকে গালিগালাজ করতেছেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছেন, যার কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি সালাত যতই আদায় করেন, আপনি অশ্লীল ভাষা করে আপনাকে জাহান্নামে যাইতে হবে। আর লজ্জাস্থান দিয়ে মানুষ জেনাবে বিচার করে না, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আমাদের মৃত্যুকে যত বেশি আমরা স্মরণ করব, আমাদের অন্তর অত বেশি হালকা হয়ে যাবে। আর স্মরণ করবেন না, অন্তর কঠিন হয়ে যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অধিক হাসি হাসা। কি করা? অধিক হাসা। কিছু কিছু মানুষ দেখেন না, বলেন যে ভাই হাসতেই হবে রে, দুনিয়াটাতে কি কান্দে লাভ আছে নাকি? বলে না, সবসময় হাসি হাসি খাই দেয় আর ফুর্তি করে দুনিয়া থেকে চলে যায়। অথচ অধিক হাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কারণে মানুষের অন্তর মরে যায়। কি কারণে? অধিক হাসির কারণে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি তোমার নিজের পক্ষ থেকে 6টা জিনিসের যদি জামিনদার হইতে পারো, এই 6টা জিনিস ঘুরে রাখতে পারো, তাহলে তুমি তাকওয়াবান হইতে পারো। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকি মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আল্লাহকে সবসময় ভয় করবা, তাহলে তুমি হবে সবচাইতে বেশি পরহেজগার। কি? সবচাইতে বেশি পরহেজগার তুমি তখন হইতে পারবা যখন তুমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। চিন্তা করেছেন, আপনি যদি আল্লাহকে বেশি করে ভয় করেন, আপনি হবেন সবচাইতে বেশি পরহেজগার। 1 নম্বর ইত্তাকি মাহারিমা তাকুন আবাদানাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনানাস। আল্লাহ তোমার তকদির যেইভাবে রেখেছে ওইটার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তাহলে তুমি হবে সবচাইতে বেশি ধনী। চিন্তা করেছেন? অনেকে চিন্তা করেন আল্লাহ আমার কি তকদির দিয়েছে রে, দুনিয়াতে ওরা আছে অনেক কোটিপতি, আমার তো দুনিয়াতে কিছুই নেই, আমি ফকির হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এর উপরে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি হবেন সবচাইতে বেশি ধনী। মনে রাখবেন, টাকা পয়সা বেশি হলেই মানুষ ধনী হইতে পারে না। হইতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে টাকা পয়সা বেশি হলেই মানুষ ধনী হতে পারে না। যার অন্তরটা বড়, যার মনটা বড়, সে হচ্ছে বেশি ধনী। যার মনটা কি?
বড় বড় সে বেশি ধনী। যে কোটিপতি দেখা যাচ্ছে ওই 10,000 টাকা মসজিদে দিতে পারে না, আর আপনি মধ্যবিত্ত, তারপরে আপনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে ধনী কে বলেন দেখি? যে ওই দেশে দিয়েছে। করোনার সময় দেখছিলাম এক ব্যক্তি সারা জীবন ভিক্ষা করে যা টাকা ইনকাম করেছে সব মসজিদে দান করে দিয়েছে, সব মসজিদে দান করে দিয়েছে, তাহলে ধনী কে বলেন? যার কোটি কোটি টাকা রয়েছে ও 10,000 টাকা দান করতে ভয় পায়, আর সে সারা জীবন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে টাকা ইনকাম করেছে, ভাই আমাকে 10 টাকা দেন, এইভাবে করে করে টাকা জমিয়ে সব আল্লাহ রাস্তা দিয়ে গেছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসাল গেনা আন কাসরাতিল আরাস ওয়ালাকিন্নাল গেনা গেনা নাস, টাকা বেশি হলেই মানুষ ধনী হতে পারে না, যার মন বড় সে বেশি ধনী, যার মনটা বড় ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি ভাই, আপনার মাইক এখনো ভালো হয় না, কিন্তু এইভাবে মাহফিল করা চলে বলেন দেখি? আপনি সব কিছু আগে থেকে ঠিক করে নেবেন, এই যে পরিবেশটাই পুরোটা নষ্ট হয়ে গেছে, আপনি জানেন এই মাইকটার কারণে। আমরা তো সবসময় আলোচনা করি মাহফিল, কি সাউন্ড সিস্টেম আপনি দিয়েছেন, আপনাকে তো বলাই হয়েছে যে ভাই সাউন্ড সিস্টেম ভালো করে, মাগরিব থাকে আপনি সেই তখন থেকে আছে। আমি নিজেই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আপনি এরপর যখন দ্বিতীয় বক্তা আসবে, প্রধান বক্তা আসবে, তারা কি বলবে? তো যেই কথা বলতে যাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে টাকা বেশি হলেই মানুষ ধনী হইতে পারে না, যার মন বড় সে সবচাইতে বেশি ধনী। তো যেই কথা বলেছিলাম দেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা কাসরাত দহিক, তুমি অধিক হাসবে না, কারণ ফাইন্না কাসরাত দহিকা তুমিতুল কলব, অধিক হাসি মানুষের অন্তরটাকে মেরে ফেলে। যখন আপনি হাসতেই থাকবেন অনেক বেশি, অন্তর আপনার মরে যাবে। অন্তর কি একেবারে মরে যাবে, ইবাদত বندگی করতে আপনার ভালো লাগবে। তাহলে যেই কথা বলেছিলাম, কম হাসতে হবে আর কাঁদতে হবে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যেমন আল্লাহকে জানি, ওইভাবে তোমরা যদি আল্লাহকে জানতে, তাহলে লা বাকাইতুম কাসির ওয়ালা দহিকতুম কালিল, তাহলে তোমরা কাঁদতে বেশি বেশি করে আর হাসতে কম কম করে। আর আমরা চিন্তা করছি হাসি বুদ্ধির মধ্যে সবসময় থাকতে হবে, কাঁদতে হবে কম। যখন আপনি আল্লাহর ভয়ে সবসময় কান্দাকাটি করবেন, অন্তরটা আপনার নরম হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা যখন সালাতে দাঁড়াতো, যখন কুরআন তেলাওয়াত করতো, চোখ দিয়ে তাদের ঝরঝর করে পানি পড়তো। আর আমরা বছর কি বছর যায়, মাস কি মাস যায়, আমাদের অন্তর, আমাদের চোখ দিয়ে একটু পানি বের হয় না, চোখ দিয়ে আপনার পানিও বের হয় না। কেন? আপনার অন্তরটা কঠিন হয়ে গেছে। আপনি আল্লাহর ভয়ে কাঁদতে পারতেছেন না, মানে আপনার অন্তর কঠিন হয়ে গেছে। আপনি লিখিত নেন, আপনার যখন চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে, তখন আপনি মনে করেন যে আমার অন্তরটা ঠিক রয়েছে। এটাই হচ্ছে ঈমান। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্তরটা খুবই বেশি শক্ত হয়ে গেছে, খুবই শক্ত, কান্না আসে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যারা এতিম রয়েছে তাদেরকে কি করো, তাদের মাথায় হাত বুলাও, আর যারা মিসকিন রয়েছে তাদেরকে খাদ্য খাওয়া, তাহলে অন্তর তোমার নরম হয়ে যাবে। তাহলে এতিমের মাথায় যদি আপনি হাত বুলান, তাহলে আপনার কি হয়ে যাবে? অন্তরটা নরম হয়ে যাবে। তো যেই কথা বললাম যে অন্তর কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে অধিক হাসা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি যে পাপ করলে, যখন আপনি বেশি বেশি পরে পাপ করতে থাকবেন, অন্তর আপনার তখন কঠিন হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যখন একটা পাপ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। এইভাবে যখন পাপ করতে করতে থাকে, তখন তার অন্তরটা কালো কুটকুট হয়ে যায়, তখন আর তার অন্তরে হেদায়েত ঢোকে না। আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এদের অন্তরটা অনেক বেশি কঠিন হয়ে গেছে, এখানে আর হেদায়েত ঢুকবে না। কাল্লা বাল রানা, অন্তরে মরিচিকা পড়ে গেছে, এই অন্তরে আর হেদায়েত ঢুকবে না। এই কারণে আমাদের অবস্থা, অন্তরে মরিচিকা পড়ে যাওয়ার কারণে আজকে আমাদের হেদায়েত ঢুকে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কারণ সাহাবায়ে কেরামরা, আপনারা যেমন আজকে বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, সাহাবায়ে কেরামরা ঝরঝর করে কান্না করতেন। কিন্তু আজকে কোরআন হাদিসের কথা শুনে আমাদের কোনো তাসির হয় না। আপনি এখানে শুনতেছেন, যারা আসতেছেন হয়তো নামাজ পড়েন, আজকে বলা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বাসায় গেলেন আবার যেই কাজ সেই, তাহলে তাসির হচ্ছে না, অন্তর কলব এটা আপনার মরে গেছে। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, অন্তর মরে যাওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে বেশি বেশি করে পাপ করলে। যখন আপনি বেশি বেশি করে গান শুনবেন, তখন আপনার অন্তরটা মরে যাবে বেশি করে। যখন আপনি বেশি বেশি করে ফিল্ম দেখবেন, অন্তর আপনার বেশি করে মরে যাবে। বুঝতে পারছেন? এই কারণে পাপ থেকে আপনি যত বেশি বিরত থাকবেন, অন্তর আপনার তত বেশি ভালো থাকবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইমানি পরিবেশ থেকে দূরে থাকা। আপনি ভালো মানুষের সঙ্গে যদি উঠা বসা না করেন, অন্তরটা আপনার বেশি কঠিন হয়ে যাবে। আজকে
আমাদের ভালো জিনিসগুলা ভালো লাগে না কেন জানেন? ভালো মানুষের সঙ্গে উঠা বসা না। আপনার যদি ভালো মানুষের সঙ্গে উঠা বসে, তো ওই লোকটা বলতো ভাই আজকে ওই জায়গায় একটা মাহফিল হচ্ছে, চলুন যাই, ও আপনাকে নিয়ে আসতো ওই জায়গায়, বুঝতে পারছেন? আর যখন আপনি খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করবেন, ও বলবে চল রে আজকে ওই জায়গায় গান বাজনা হচ্ছে, ওইখানে যাই। অন্তর মরবে না? ভালো আল্লাহর কথা ভালো লাগবে? লাগবে না। এইভাবে চলতে চলতে দেখবেন যে আর আপনাকে কোনো কিছু ভালো লাগে না, আল্লাহর কথা ভালোই লাগে না। যেখানে গান বাজনা অশ্লীলতা, ওই জায়গায় আপনাকে বেশি ভালো লাগে। তো অন্তর কঠিন হয়ে যাওয়ার একটা এই কয়টা কারণ, সেটা হচ্ছে ইমানি পরিবেশ থেকে দূরে থাকা। এই কারণে সৎ সঙ্গীর সঙ্গে থাকতে হবে। যারা ভালো মানুষ তাদের সঙ্গে রাখতে হবে। যারা সৎ সঙ্গী, এদের উদাহরণ আল্লাহ সাল্লাম কিভাবে দিচ্ছেন জানেন? মাসালু জলিস সালে ওয়া সাওয়াইকা হামিলিল মিসকি ওয়া তাহমিল মুস। আসসালাম বলছেন যে সৎ সঙ্গী আর খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতরওয়ালা আর হাপরের মতো। আতরওয়ালা আর হাপরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইম্মা আনিসিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাবদাকি মিন হুরিহান তাইয়্যিবা। তুমি যে ভালো মানুষের সঙ্গে থাকো, তাহলে দেখা গেল যে তার সঙ্গে থাকার কারণে হয়তো সে তোমাকে আতর এমনিতেই দিল। আতর যদি এমনিতেই না দে, তার পাশে বসে থাকার কারণে তুমি তো ঘ্রাণ পাবা। আচ্ছা, আমি যদি আজকে এই জায়গায় আতর মেখে থাকি, পাশে ভাইরা আছে, আতরের ঘ্রাণ পাবে না? পাবে কি না? পাবে। কিন্তু আমাদের প্রিন্স ভাই আতর মাখতে খুব ভালোবাসে, উনি প্রায় মসজিদে আতর মেখে আসে। তো আমরা যারা থাকি এমনিতেই আতরের ঘ্রাণ পাই। উনি যদি এখন সিগারেট খেয়ে আসতো, সিগারেটের গন্ধ পাইতাম না? পাইতাম কি না? পাইতাম। কিন্তু তো ভালো মানুষ আতর মেখে আসছে, আতরের ঘ্রাণ পাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর আলার মতো। তুমি তার পাশে যদি থাকো, তাহলে হয়তো সে তোমাকে আতর দিবে, আর না হলো তুমি তো আতরের ঘ্রাণ তো পাবা, ঠিক আছে না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে হাপরওয়ালার মতো। যদি তুমি হাপরওয়ালার কামারের পাশে থাকো, হয়তো দেখা গেল যে কামারের যে আগুনের ফুলকি এসে তোমার কাপড়কে জ্বালিয়ে দিবে। আর কাপড় যদি জ্বালিয়ে নাও দে, তার পাশে থাকার কারণে ওই যে ধোঁয়াটা তোমার নাকে আসে, লাগবে না? আপনি যদি কামারের পাশে যান, ওর ধোঁয়া আপনার নাকে লাগবে না? লাগবে কি না? তো ঠিক আপনি যদি খারাপ সঙ্গীর সঙ্গে থাকেন, তাহলে দেখা যাবে যে ওর ধোঁয়াটা আপনার নাকে লেগে আসে, আপনি খারাপ হয়ে যাবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমি আর আলোচনা বাড়াবো না। তো আসুন শেষের দিকে বলে শেষ করে দেই যে এর প্রতিকার কি। অন্তর কঠিন যে হয়ে গেছে, এটা থেকে বাঁচবেন আপনি কিভাবে? এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আপনি বেশি বেশি যদি পরহেজগারিতা অবলম্বন করতে পারেন, তাহলে আপনার অন্তর কঠিন থেকে আপনি দূরে থাকতে পারবেন। দুই নম্বর হচ্ছে বেশি করে কবর জিয়ারত করা। আপনি দেখেন যে আপনার বাপ মারা গেছে, বছর কি বছর গেছে, ওই হয়তো ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আপনি যাবেন, এছাড়া আপনি আর যাবেন না। যাবেন নাকি? যাবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের পরকালের কথা মনে পড়ে যাবে। কি হবে? পরকালের কথা তোমাদের মনে পড়ে যাবে। এই কারণে কবর জিয়ারত করতে হবে। আমরা যাই বছরে একদিন আর 2 দিন, আপনি প্রতিদিন কবরস্থানে যান। কবরস্থান আর সেটা হচ্ছে কি হাসপাতাল, এই 2 জায়গায় যদি আপনি বেশি করে যান, তাহলে আপনার পরকালের কথা মনে পড়ে যাবে। পরকালের কি কথা আপনার বেশি করে মনে পড়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমাদেরকে বেশি করে কোথায় যাইতে হবে? কবরস্থানে যাইতে হবে। এই যে আপনার বাড়ির পাশে যে কবরস্থানটা রয়েছে, আপনি কয়দিন যান? আমি একটা কথা বারবার বলি, এই কবরস্থান দিয়ে আপনি প্রতিদিন হাঁটে যান, এটা মেইন রাস্তায় দিয়ে পাড়ায় ঢুকতে হয়। তো আপনি একদিন কি চিন্তা করতেছেন যে হায় রে, আমার বাবা একদিন এই কবরের পাশ দিয়ে যাইতো, আজকে আমার বাবা নাই, আমি যাচ্ছি? চিন্তা করেছেন কোনোদিন? এইরকম তো হবে। একদিন দেখবে যে আপনি শুয়ে আছেন, আপনার সন্তান যাচ্ছে আপনার পাশ দিয়ে, ওরও কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার বাবা এখানে, আমার দাদা শুয়ে আছে, আমাকেও একদিন এখানে শুইতে হবে, তাহলে দেখবেন যে আপনি মসজিদ মুখে হইতে পারবেন। কিন্তু এই চিন্তা ভাবনা না থাকার কারণে আমাদের আজকে এই অবস্থা। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছি না। আর আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু দুঃখিত যে যান্ত্রিক একটু ত্রুটি হতেই পারে। আসলে কি আর বলবেন, হয়তো দেখা গেল যে এটা রবের ফায়সালা, কিছু করার নেই, আপনারা এটা একটু মেনে নেন। ভাই ইনশাল্লাহ কিছুদিন ঠিক করুক, তারপরে দ্বিতীয়জন শায়েখ যে আসতেছে আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ। তো যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এইসব কথা বলে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও কিছু আলোচনা ছিল, আসলে আলোচনাগুলো একেবারেই অগুছালো হয়ে গেল। মাইক সমস্যা হলে অনেক সমস্যা হয়ে যায়। তারপরে বলি, যেহেতু আসলে এটা অনেক কষ্ট করে আজকের যে এই মাহফিলটা, পুরা মাস, একটা মাস কতটা যে আমরা পরিশ্রম করে এই মাহফিলটার আজকে আয়োজন করছি জানেন? কত যে দৌড়াদৌড়ি করতে হয় এই একটা প্রোগ্রামের জন্য। সারাটা বছর একটা চিন্তা ভাবনা যে একটা প্রোগ্রাম করবো,
ঠিক মতো ঘুম হয় না। আমিও তো বিভিন্ন জায়গায় আলোচনা করি, আবার খুতবা আছে, তারপরে একাই দৌড়াদৌড়ি করতেছি শুধু আপনাদের জন্য। যেহেতু আমি এখানকার ইমাম, আমার একটা দায়িত্ব রয়েছে, আমি চাচ্ছি আপনারা কিছু শুনেন, এসে মসজিদমুখী হন। আচ্ছা, আমার কি প্রয়োজন আছে বলেন তো? আমি তো ইচ্ছা করলেই বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করে টাকা পয়সা তো আমি পাচ্ছি, এখানে টাকা পয়সা খরচা করে এই আয়োজনটা করার কোনো প্রয়োজন আছে আমার? ছিল বলেন তো? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা চাই যে আপনি মসজিদমুখী হন, আপনি এখান থেকে দুই একটা কথা শুনেন, এইটাই আমাদের সাকসেস। আমাদের খরচা হোক টাকা হাজার হাজার, কিন্তু আমরা সাকসেসফুল তখনই হব যে এখানে আপনি যদি 10টা মানুষ এসে আসি শুনেন আলোচনা, তখনই আমরা সাকসেসফুল মনে করতাম। এই যে পরিশ্রমটা, আজকে যদি এখানে আরও 100-200 লোক এসে বসতো, তাহলে এই পরিশ্রমটা অনেকটাই সার্থক হতো। হোক লোক কম হোক, এতে আমাদের দুঃখ নেই। তারপরও আমি বলতাম যে আপনি পাশের বাসায় আসেন শুয়ে, কেন আপনার মাহফিল আপনি আসবেন না কেন? এই জিনিসটা আপনাকে গুরুত্ব দেওয়া উচিত আসলে। যে আমরা তো হয়তো দেখা গেল যারা যুবক, এদেরকে নিয়ে একটা খারাপ জায়গায় আয়োজন করতে পারতো, যুবকরা করতে পারতো কিনা? তো ওরাও তো আমাদের সঙ্গে মিশে এই জায়গায় মাহফিলটা আয়োজন করেছে। তো আসুন একটা পয়েন্ট বলে শেষ করে, আমি মনে করি যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে জান্নাতে বাড়ি নির্মাণ করার উপায়। আমি 9:30টার দিকে শেষ করে দিব ইনশাআল্লাহ। জান্নাতে ঘর নির্মাণ করার কয়টা উপায় আছে, হাদিস বলবো না, শুধু 10টা পয়েন্ট বলি। এক, সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, সেটা হচ্ছে দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত সালাত আদায় করেন। কয় রাকাত? ফরজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নত সালাত যদি আপনি আদায় করেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সেটা হচ্ছে কি, জোহরের পূর্বে 4, পরে 4, কত হইল? 8 রাকাত হইল না? মাগরিবের সময় 2, কত হইল? 10। আর 10, জোহরের আগে 4, এরপরে 2, 4 আর 2 6 রাকাত। মাগরিবের সময় 2 রাকাত, 8 রাকাত। এশার পরে 2 রাকাত, 10 রাকাত। ফজরের পূর্বে 2 রাকাত, 12 রাকাত। এই দিনে এবং রাতে যদি আপনি 12 রাকাত সালাত আদায় করেন, তাহলে আল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সূরা ইখলাস 10 বার পাঠ করা। আপনি যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার করে পাঠ করেন, তাহলে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। আমরা জানি সূরা ইখলাস 3 বার পাঠের ফজিলত, কিন্তু 10 বারের হাদিসটাও সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, তাহলে কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে সারা দিনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমাদের করতে হবে কিনা? এই শুধু আমলের নিয়তেই কথাগুলো বলতেছি। এরপর যেটা বলবো, সেটা হচ্ছে কারো সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করে। আপনার একটা সন্তান মারা গেছে, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ বলবে এই যে বান্দা ধৈর্য ধারণ করলো, এর জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর ঘরের নাম রাখো বাইতুল হামদ। কি নাম? বাইতুল হামদ। এগুলা হাদিস দ্বারা অনেকক্ষণ বলা যাইতো, কিন্তু আসলে পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপর যেটা বলবো, সেটা হচ্ছে মজাক করে তর্ক বিতর্ক পরিহার করা, মজাক করে মিথ্যা কথা না বলা। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি মজাক করেও মিথ্যা কথা না বলে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা কতটা মিথ্যা কথা বলি দেখেন। আপনি আসেন হয়তো শিকদারহাটে, আপনি আসেন হয়তো শিকদারহাট, বলছেন ভাই আমি শহরে আছি, এমনিতেই মিথ্যা কথা বলছেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি মজাক করে মিথ্যা কথা পরিত্যাগ করতে পারে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝামাঝি তার জন্য একটা ঘর নির্মাণ করবে। আর কেউ যদি তার আখলাককে উত্তম করতে পারে, তাহলে জান্নাতের সর্বোচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাত দিবে। চিন্তা করেছেন? উত্তম আখলাকের কারণে, ভালো চরিত্রের কারণে জান্নাতের সর্বোচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা জান্নাত দিবে। তাহলে চিন্তা করেন উত্তম আখলাকের গুরুত্ব আছে কিনা? আছে। এরপর যেটা বলবো, সেটা হচ্ছে যে কাতারের মাঝে ফাঁকা বন্ধ রাখা। রাসূলুল্লাহ বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাহুল্লাহু বি দারাজাত ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবে এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখেন আমাদের হানাফি ভাইরা এইভাবে ফাঁকা ফাঁকা দাঁড়ায়, ওই জায়গায় আরো 2 জন ঢুকাইতে পারে। আজকে আমি এই জায়গায় বলে যাচ্ছি, কেউ যদি একটা হাদিস দেখাইতে পারে যে কাতারের মাঝে ফাঁকা ফাঁকা রাখতে হবে, তাহলে আমি কাবিরুল ইসলাম এইখানে বলবো শহীদপুরে, ভাই সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবে। আপনি একটা হাদিস দেখাইতে পারবেন না যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে ইস্তাউ ওয়া আতাদিলু, তোমরা কি কাতারগুলো সোজা করে নাও, তোমরা ইটের প্রাচীরের মতো হয়ে দাঁড়াও।
কারণ যে ব্যক্তি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে দেখবেন যে বিভেদ সৃষ্টি করে দিবে, ভালোবাসা আর থাকবে না। এই কারণে আপনি যদি পায়ের সঙ্গে শুধু পা বাড়ান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু এই আমলটা আমরা করি না, হাদিসে আছে, আমরা আমল করতে চাই না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বাজারে প্রবেশে একটা দোয়া পড়া। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি বাজারে প্রবেশে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামিতু বিহাদিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি বাজারে গিয়ে পড়েন তাহলে আপনার 10 লক্ষ নেকি হবে। কয় লক্ষ? 10 লক্ষ নেকি। আপনাকে যদি বলা হয় যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়লে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে প্রতিদিন, আপনি কি করবেন? বাদ দিবেন কোনোদিন? কিন্তু আমরা নেকি বুঝি না। বাজারে গিয়ে এই দোয়াটা আপনি যদি পড়েন 10 লক্ষ নেকি হবে। মুহাদ্দিস একরাম বলছেন যে এই রকম ফজিলতপূর্ণ হাদিস পাওয়াটাই কঠিন। অন্য কোনো হাদিসে এইভাবে আমলের ব্যাপারে বলা হয়নি যে এই দোয়া পড়লে 10 নেকি হবে। কিন্তু কারণ কেন বলা হয় যে বাজারে গিয়ে মানুষ গাফেল থাকে কি না? বাজারে গিয়ে দুনিয়ার মানুষের গীবত ফাজাইতে শুরু করে দেয়। তো এই যদি আপনি দোয়াটা পড়েন আপনার 10 লক্ষ নাকি হবে, 10 লক্ষ গুনাহ আপনার মাফ হয়ে যাবে, 10 লক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে এর বিনিময়ে কি করবেন? একটা ঘর নির্মাণ করবেন। আপনি বাজারে গিয়ে যে এই দোয়া পড়েন, তাহলে পড়তে হবে কিনা আমাদের? এই দোয়া বাজারে গিয়ে পড়বেন। হিসনুল মুসলিম এটা বই আছে, এই বইয়ে আপনারা পাবেন। শেষে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতের মধ্যস্থানে একটা ঘর নির্মাণ করবে। এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর 3133 নম্বর হাদিস। তো যেসব কথা বললাম সংক্ষিপ্তভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।